বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মৃত্যুবরণ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু নিশ্চিত করার কিছুক্ষণ পরই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল শেষ হচ্ছে, আমাদের এই আক্রমণ চলমান থাকবে। আমরা ইসরায়েলের সবকিছু ধ্বংস করে দেব। এরপর জানাবো, এবার দুবাই বিমানবন্দরে হামলা চালালো ইরান। আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্র রয়েছে দুবাই, সেটি মুসলিম হলেও তাদের কার্যক্রম সবকিছু যুক্তরাষ্ট্রের সঙ্গে। এদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, তাই এখন প্রতিশোধ নিচ্ছে দুবাইয়ের উপর হামলা করে ইরান। দুবাইয়ের বিমানবন্দরে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে একরকম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দুবাইয়ের গর্বের সেই বিশ্বের সব থেকে ভালো মানের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটি। এদিকে ইরানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 85। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি প্রাইমারি স্কুলে করা হয়। বেসামরিক নাগরিকদের ওই প্রাইমারি স্কুলে ছোট ছোট মেয়েদের মৃত্যু হয়েছে। সেখানে প্রায় 53 জন মেয়েদের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সর্বমোট নিহতের সংখ্যা 85। জানাবো, মক্কা মদিনা আটকে পড়েছে হাজার হাজার বাংলাদেশি। ওমরা পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি যাত্রী চরম অনিশ্চয়তায় পড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে তারা মধ্যপ্রাচ্যের 6টি দেশের আকাশসীমা বন্ধ রাখার ফলে এখন বাংলাদেশিরা চরম বিপদে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, জামাত প্রার্থীর কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার অভিযোগ ইশরাক আহমেদের বিরুদ্ধে। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থীর কাছ থেকে বিএনপি নেতা ইশরাক আহমেদ 5 কোটি টাকা নিয়েছে বলে এমনটাই জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আপনি যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন, কমেন্টে যুক্তরাষ্ট্র, এবং যদি আপনি ইরানকে সমর্থন করেন, কমেন্টে ইরান লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু নিশ্চিত করেছে কিছুক্ষণ পর ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই অভিযান শুরু হবে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। আইআরজিসি জানিয়েছে, হামলার লক্ষ্য হবে দখলকৃত এলাকা এবং আমেরিকার সন্ত্রাসী ঘাঁটি অঞ্চল জুড়ে। খামেনিকে হত্যার দাবি শনিবার রাতেই করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টা চূড়ান্তভাবে ঘোষণা আসার অপেক্ষায় ছিল তারা। ইরানও ভোর নাগাদ নিশ্চিত করেছে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই আবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ঘোষণা দেয়। দুবাই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এরপর দুবাই বিমানবন্দরে হামলা চালায় ইরান এবং ইরানের হামলায় দুবাই বিমানবন্দরের করুণ অবস্থা দেখতে পাচ্ছি।
দুবাই বিমানবন্দরে হামলা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখা যায়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যে ভিডিওর সত্যতা যাচাই করেছে তারা, এটি সত্য। শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একে একে হামলা চালাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী আইআরজিসির এই হামলায় পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের এসব ঘাঁটিগুলো সেখানে থেকে তারা মূলত একরকম নতুন করে সবকিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে এই কার্যক্রমগুলো সেভাবে পরিচালনা করতে পারেনি তারা। এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে গিয়ে তারা একরকম ধ্বংসের দিকে চলে এসেছে। তাদের এই কার্যক্রমগুলো সেভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি জায়গায় নতুন করে আবারও হামলা চালাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী। এই সেনা সদস্যরা আসলে কি করবে শেষ পর্যন্ত সে বিষয়গুলো এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। পুরোপুরি প্রক্রিয়াগুলো আসলে কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে সেই বিষয়গুলো আসলে সবার সামনে একরকম ধোঁয়াশার সৃষ্টি করেছে। এই প্রক্রিয়াগুলো আসলে কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে। ইরানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানে যে ধরনের হামলা চালানো হয়েছে, এই হামলায় তারা পুরোপুরি সন্তুষ্ট ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, কারণ ইরানের প্রধান যে মেরুদণ্ড অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করার মধ্য দিয়ে তারা একরকম বড় ধরনের তাদের শত্রুকে শেষ করে দিয়েছে। এই কর্মকাণ্ডগুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই কার্যক্রমগুলো আসলে সবাইকে চালিয়ে যেতে হবে। কিন্তু ইরানে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেই আক্রমণ হঠাৎ হতচকিত একরকম আক্রমণ। এই আক্রমণে মূলত দেখা গিয়েছে যে এই আক্রমণের মধ্য দিয়ে মূলত সেখানে আসলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক নাগরিকরা। একটি প্রাইমারি স্কুলে হামলা করা হয়, সেখানে অনেক কিশোরী মারা গেছে। সেখানে প্রায় ৫৫ জন কিশোরীর মৃত্যু হয়েছে বলে ইরানের সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করেছে এবং পাশাপাশি ওই এলাকায় আরও অনেক সাধারণ মানুষ মারা গেছে এই হামলায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে স্কুলটি। পাশাপাশি কিছু সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গায়ও এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে এমনটাই জানা গেছে। মক্কা মদিনা আটকে পড়েছে হাজার হাজার বাংলাদেশি। ওমরা পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে ৬টি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে আটকে পড়েছে তারা। নির্ধারিত সময়ে উড়োজাহাজ না চলায় আবাসন, খাবার ও স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা নিয়ে চরম দুর্ভোগে রয়েছে সব যাত্রী। ঢাকার সাংবাদিক সারোয়ার আলম জানিয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বহু ওমরা যাত্রী ঢাকা ফেরার কথা ছিল, কিন্তু ফ্লাইটটি স্থগিত করা হয়েছে এবং এ কারণে যাত্রীরা চরম বিপাকে পড়েছে। তারা সেখান থেকে মক্কাতুল মদিনা থেকে বের হতে পারছে না। তারা একরকম সেখানে জিম্মি হয়ে পড়েছে এবং তারা সেখানে থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আদতে তারা কতটা সফল হবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা বর্তমান যে জায়গা আটকে পড়েছে তার আশপাশে প্রতিনিয়ত ইরানের মিসাইলগুলো এসে আঘাত করছে। সেই সব জায়গাগুলো থেকে তারা বের হয়ে আসতে পারছে না। একরকম তারা নিজেরা সেখানে আটকে পড়ার মধ্য দিয়ে একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দিচ্ছে। এসব বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সবাইকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এই জায়গা থেকে সবাই বেরিয়ে আসার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা হয়তো এখান থেকে মুক্তি পেতে পারে, কিন্তু তাদের মুক্তি যে কবে মিলবে সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।